ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনেমা উইথ ক্লোথস উইথ অনি। আজকে আমি এটা আমার রাত্রে ডিনারটা বানাচ্ছি, সেটাই শুটিং করলাম। শুটিং করে তোমাদের দেখাচ্ছি। ফার্স্টে আমি করেছি, এটা হচ্ছে স্টিম রাইস। এটা করেছি স্টিম রাইস উইথ ক্যারট, গাজর দিয়ে। দেন এইটা আমি এতে পেঁয়াজ দিয়েছি, এইটাতে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে দিয়েছি আমি। এবারেতে আমি এতে সানড্রপ আর ঘি আমি একবার দিয়েছি, আমি আরেকবার দিয়ে দিচ্ছি। এটা এই যে মশলাটা হচ্ছে, এটা অলমোস্ট ভাজা হয়ে এসেছে। এবারে এর সঙ্গে আমি দেবো দিচ্ছি কসুরি মেথি। এটা দিয়ে একটু নাড়বো। এবারে এইখানে আমি টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, আমি দেবো একটু চিনি, দেবো অল্প করে। কাশ্মীরি মির্চ আমি আগেই দিয়ে দিয়েছি, তো সেই জন্য আর দিচ্ছি না। এইটা আমার এই রাজমাটা সেদ্ধ করাই ছিল আগে থাকতে, দিয়ে দিলাম। আমি দেবো খুব ভালো করে একটু টক দই দিয়ে দিলাম, খুব অল্প। টক দই দিয়ে দিলাম এতে। আর দেবো এতে আমি একটা মশলা দিলাম। এই মশলাটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে আছে এতে, বলে দিচ্ছি, এটাতে আছে কালারটাও দেখো অন্যরকম। এটাতে আছে কাজু আর হচ্ছে মগজদানা, তো এটা এতে দিয়ে দিলাম। এবার দেবো নুন, আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, এটা কালার হওয়ার জন্যে আর একটু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, এটা আসলে না, এটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থাকতেই। বিকজ এত গরম পড়েছে, সবগুলো ক্যামেরার সামনে দেখাতে গেলে আসলে খুব কষ্ট হচ্ছে গরম। ওই জন্য আমি এটা একটু স্পটেতে এটা করছি,
মানে কিছু মানে কি বলবো, ইনগ্রিডিয়েন্টস গুলো তো একই লাগছে, কিন্তু মানে পুরোপুরি পেঁয়াজ ভাজা, তেল দেয়া, ঘি দেয়া, এগুলো আমি দেখাইনি বিকজ পাচ্ছি না, প্রচন্ড কষ্ট হচ্ছে গরমে। তো ওই জন্য আমি ক্যামেরার সামনে মানে কিছুটা দেখাচ্ছি, মানে ব্যাপারটা একই, রান্নাটা একই হবে, কিছুটা আমি মানে তোমাদের দেখিয়ে দিই। এবার এটা আর একটু ফুটে অলমোস্ট হয়ে এসেছে। এইটা একটুখানি প্রেস করে দিচ্ছি যাতে এগুলো ভাঙা ভাঙা মতো হয়ে যায়। মানে এটা ডাল মাখানিও বলতে পারো, আবার রাজমাও বলতে পারো। যেমন রাজমা চাউল একটা কথা আছে, হিন্দিতে বলে রাজমা চাউল, বাট আই লাভ সো মাচ ইট। আমি রাজমা চাউল মানে খেতে খুব ভালোবাসি, ওটা হিন্দি কথা। আর বাংলায় হচ্ছে রাজমার ভাত, মানে আমি ভীষণ ভালোবাসি রাজমার ভাত খেতে। তো এইটা হচ্ছে আমার আজকের ডিনার, প্রায় হয়ে এসেছে। অলমোস্ট মানে রেডি হয়ে এসেছে। এইবারেতে আমি এতে কি দেবো, এইটা হচ্ছে দেখো, এটা মালাই, এটা হচ্ছে আমার মানে বাড়ি মোষের দুধ নিই, তার থেকে সর তুলে এটা একদম বাড়ির ফ্রেশ মালাই। তো এই মালাইটা আমি এবার এতে দিয়ে দিচ্ছি, কিছুটা দিলাম, কিছুটা রেখেছি গার্নিশ করার জন্য। মানে আমি মানে কি বলবো, মানে নিজে রান্না করেছি তাও বলছি, মানে এটা রেস্টুরেন্টের থেকেও মানে রান্নাটা খেতে টেস্টি হবে, খুব সুন্দর হবে খেতে। বাড়ির রান্না সবসময় আলাদা। আমরা যতই রেস্টুরেন্টে খেতে যাই, দামি দামি রেস্টুরেন্টে যাই, বাট বাড়িতে আমরা যে রান্নাটা করি সেটা কিন্তু বাড়ির জিনিস দিয়ে করা হয়। আমার মনে হয় যে মানে তাতে অনেক ভালোবাসাও জড়ানো থাকে, কাউকে মানে হাজব্যান্ডকে, ছেলেকে, বা কোনো গেস্ট এলো বাড়িতে, তার জন্য যে রান্না করি তার মধ্যে আন্তরিকতা, ভালোবাসা সব কিছু জড়ানো থাকে। কিন্তু মার্কেটের জিনিসে কি রেস্টুরেন্টে, সে যত বড়ই রেস্টুরেন্ট হোক তার মধ্যে এগুলো থাকে না, যেটা বাড়ির রান্নার মধ্যে থাকে। তো এইটা অলমোস্ট রেডি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। আচ্ছা, এইবারেতে আমি এই ক্রিম দিয়ে এটা দিয়ে দিলাম, ক্রিমটা ওপর থেকে গার্নিশ করে দিলাম। বন্ধুরা, আমি তোমাদের একবার দেখাতে চাই ক্যামেরাটা নিয়ে গিয়ে। দেখো, দেখতে পাচ্ছ, এই যে এটা আমি গার্নিশ করে দিয়েছি। ওকে, তো এইবারে আমি এটা জায়গায় ঢেলে দিই।
বন্ধুরা, এইটা ছিল আমার আজকের রেসিপি। ডাল মাখানি বলো অথবা রাজমা কারি বলো, যাই বলো, এটাই ছিল আমার আজকের রেসিপি। এটা হচ্ছে আমার আজকের ডিনার। ওকে, তো আমি একটু সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে স্টিমড রাইসটা যেটা করেছিলাম। বন্ধুরা, এইটা হচ্ছে আমার টোটাল রেসিপি ছিল আজকের স্টিম রাইস উইথ ক্যারট অ্যান্ড ডাল মাখানি और রাজমা কারি। I love so much eat রাজমা কারি with rice. ওকে, তো আজকের মতো আমার যেটা রেসিপি ছিল এইখানেই আমি শেষ করছি। ওকে, তোমরা সবাই ভালো থেকো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, মানে কুকিং রেসিপি যেগুলো করছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার। ওকে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই, গুড নাইট।